আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে জানতে পারবেন ডোমেইন হোস্টিং কি বা ডোমেইন হোস্টিং কেন প্রয়োজন বা ডোমেইন হোস্টিং আপনার কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন। প্রথমত হচ্ছে যে ডোমেইন হোস্টিং কি। ডোমেইন হচ্ছে একটা নেম আর হোস্টিং হচ্ছে একটা প্লেস। আপনি যখন কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে যাবেন আপনাকে ডোমেইন ব্যবহার করতে হয় বা একটা হোস্টিং ব্যবহার করতে হয়। আর ডোমেন হচ্ছে ওয়েবসাইটের নাম আর হোস্টিং হচ্ছে ওয়েবসাইটের একটা স্পেস যেটাকে আমরা জায়গা বলি। তো আপনি বিশেষ করে ডোমেইন হোস্টিং ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন বা ল্যান্ডিং পেজ তৈরি করার ক্ষেত্রে আপনি হোস্টিংটা ব্যবহার করতে পারেন। যখন আপনি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন গুগলে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের জন্য তখন আপনাকে ডোমেইন এবং হোস্টিং প্রয়োজন পড়তে পারে। যখন আপনি বিজনেস মেইল তৈরি করবেন তখন আপনার ডোমেইন হোস্টিং প্রয়োজন পড়তে পারে। এই ডোমেইন হোস্টিং হচ্ছে অনলাইনের একটা পপুলার একটা সাবজেক্ট। এই ডোমেইন হোস্টিং যদি আপনি প্রপারলি মেনটেন করতে পারেন এই ডোমেইন হোস্টিং দিয়েও আপনি একটা বিজনেস রান করতে পারবেন। ডোমেইন হোস্টিং নিয়ে কিভাবে বিজনেস রান করবেন সেটা আমরা ক্লাসের শেষে বলে দিব বা আমাদের কোর্স শেষে বলে দিব। তো মেনলি আজকে যে টপিক সেটা হচ্ছে যে ডোমেইন হোস্টিং আপনি কি কি কাজে ব্যবহার করতে পারেন বা কেন ব্যবহার করতে পারেন। আপনি ডোমেইন হোস্টিং মেনলি কয়েক প্রকার ব্যবহার করতে পারেন। প্রথমত আপনি অনলাইনে যদি বিজনেস করতে চান বা দেখা গেছে আপনি কোনো একটা আপনার পার্সোনাল ওয়েবসাইট তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি আপনার একটা ওয়েবসাইট তৈরি করার জন্য ডোমেইন এবং হোস্টিং নিতে পারেন। তারপর দেখা গেছে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে চাচ্ছেন আপনি ল্যান্ডিং পেজের জন্য একটা হোস্টিং ব্যবহার করতে পারেন। আবার দেখা গেছে যে আপনি বিজনেস মেইল তৈরি করতে চাচ্ছেন আপনার বিজনেস মেইলের জন্য একটা হোস্টিং বা ডোমেইন লাগতে পারে। এই হচ্ছে ডোমেইন এবং হোস্টিং এর কাজ। তো আপনি আপনার পারপাসে ডোমেইন হোস্টিং ব্যবহার করবেন আর একটা ডোমেইন হোস্টিং আপনি একাধিক স্পেসে ব্যবহার করতে পারবেন। যেমন ওয়েবসাইট তৈরি করতে পারবেন, আপনার ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন সি প্যানেলের মাধ্যমে, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। তারপর মেইনলি আপনি বিজনেস মেইল তৈরি করতে পারবেন। সেম আবার একই ডোমেইন হোস্টিং দিয়ে আপনি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আপনি যদি একটা ডোমেইন হোস্টিং পারচেস করেন সেক্ষেত্রে আপনার মেইনলি অনেক জায়গায় অনেক স্পেসে কাজ করতে পারবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব যখন আপনি ডোমেইন এবং হোস্টিং নেবেন একটু ভালো হোস্টিং নেওয়ার ট্রাই করবেন। কারণ এগুলাতে আপনার দেখা গেছে কোনো প্রবলেম হয় না পরবর্তীতে। আপনি যদি কম দামে কোনো ডোমেইন বা হোস্টিং নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিছুদিন পরে এই ডোমেইন বা হোস্টিং একটু সমস্যা দিতে পারে। তো ডোমেইন হোস্টিং কিভাবে কিনতে হয় সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। সো অবশ্যই পরবর্তী ভিডিওটা মিস করবেন না, কারণ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখানো হবে যে ডোমেইন হোস্টিং কিভাবে পারচেস করেন বা ডোমেইন হোস্টিং এর কাজ কিভাবে ব্যবহার করতে হয়। তো আমি আপনাদের আশাবাদী যে আপনারা এই ক্লাসগুলো দেখলে আপনারা ডোমেইন হোস্টিং কিভাবে পারচেস করতে হয়, ডোমেইনটাকে কিভাবে ব্যবহার করতে হয় সম্পূর্ণ শিখে যাবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করতেছি এই ডোমেইন হোস্টিং নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আপনি চাইলে আমাদের সাপোর্ট গ্রুপে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে সলিউশন দেওয়ার ট্রাই করব। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।